তাহাজ্জুদ নামাজ পড়ে আবারও একটু ঘুমিয়ে নিয়ে ফজরের নামাজ আদায় করে নিল মেহের। আজকে সকালটা অনেক সুন্দর। জানলা খুলতে জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসতে শুরু করলো। দেখে মনে হলো ঋতু পরিবর্তন ঘটছে। শীতকাল পড়ছে চারদিকে। মেহেরের চোখ নিশানের দিকে পড়তেই দেখলো নিশান জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। তা দেখে বুঝতে আর বাকি রইল না যে নিশানের অনেক শীত করছে। বেডের পাশ থেকে চাদরটা নিয়ে নিশানের শরীরে দিতেই নিশান মেহের হাত ধরে ঘুমের করে বলতে লাগলো, তোমাকে অনেক আপন লাগে মেরি জান, অনেক আপন লাগে। আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনই বলো না। আমি তোমার সঙ্গে সারা জীবন পার করতে চাই। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি। তোমাকে ছাড়া আমার চলবেই না। মেহের নিশানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে মনে মনে আওড়ালো, এটা যদি সত্যি হয় তাহলে হয়তো কখনই আপনার কাছ থেকে আমার যাওয়া হবে না, কিন্তু আপনার করা আচরণ ব্যবহার আমাকে বারবার আপনার উপর থেকে আমার মনকে উঠিয়ে নেয়। তখন এই মন বলে, দূরে কোথাও চলে যা, যেখানে কেউ থাকবে না, তোকে কোনো কিছু নিয়ে ছোড়াছুড়ি করবে না কেউ। তারপর একটু থেমে নিশানের কপালে কেটে যাওয়া অংশে হাত দিতেই ঘুমন্ত নিশান মেয়ের হাত ধরে তার দিকে তাকালো। এহেন কাজ দেখে মেহের আচমকা চমকে উঠল। নিশানও মৃদু একটা হাসি দিল। নিশান মেহেরের দিকে তাকিয়ে বলল, আমার প্রতিটা সকাল তোমার সঙ্গে শুরু করতে চাই মেরি জান। মেহের নিশানের কাছ থেকে নিজের হাতটা ছড়িয়ে নিতে যাবে, ঠিক তখন নিশান তাকে আরো কাছে জড়িয়ে নিল। তার সঙ্গে বলল, আচ্ছা মেহের, মানুষ একটা কুকুর বিড়াল পালন করলো নাকি তার প্রতি মায়া জন্মায়, আমার প্রতি তোমার একটু ভালোবাসা জন্মায়নি? মেহেরের জন্য প্রশ্নটা অনেক কঠিন ছিল। অনেক সময় ধরে নিশানের দিকে তাকিয়ে থেকে ভেবে বলল, কুকুর বিড়াল তো অনেক অবুঝ প্রাণী আর আদুরে প্রাণী, তাদের জন্য মায়া হবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি তো তাদের থেকে অনেক আলাদা, উগ্র মেজাজের, নিজের সবকিছু সবার উপর চাপিয়ে দিতে পছন্দ করেন। কখনোই ভাবেন না সামনের মানুষটা আপনার থেকে কি আশা করেছিল। বলে মুখে একটা মিথ্যা হাসি টেনে নিল মেহের। নিশান মেহেরের হাতটা ছেড়ে দিল কিছু একটা ভেবে। সেও কিছুক্ষণের জন্য বুঝে গেল ভালোবাসার মানুষগুলোকে জোর করে বেঁধে রাখা যায় না, তাদের মুক্ত পাখির মতো ছেড়ে দিতে হবে ওই দূর আকাশে। পাখিটার যখন মনে পড়বে তাকেও কেউ খুব করে ভালোবাসতেছে, তখন ওই পাখি মায়ার টানে আবার ফিরে আসবে। কিছুক্ষণের জন্য মনে হলো এত জোরাজুরি করেও মেহেরের মনে সে বিন্দু পরিমাণ জায়গা করে নিতে পারেনি। মেহের দেখল যখন নিশান তার হাত ছেড়ে দিয়েছে, তখন নিশানের সঙ্গে কথা না বলে বাইরে আসতেই যাবে, তখন নিশান আবারও আগের ভাবে বদলে গিয়ে বলল, কোথায় যাচ্ছ? আমার নাস্তা তৈরি করো। আমি কিন্তু আজকে বাড়িতে নাস্তা করব মেরি জান। মেহের কথাটা কানে যেতে আর একটু দেরি না করে চলে গেল রান্নাঘরের উদ্দেশ্য। ঘর থেকে বেরিয়ে দেখলো পুরো বাড়িটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। নাজিন বেগমের ছোট বোন তানিয়া খালা রান্নাঘরে আছেন। এই খালাকে মেহের তার নিজের বিয়ের সময়ও দেখেছিল, কিন্তু ঠিক মতো কথা বলা হয়নি। তখন তো সে নতুন বউ ছিল। ব্লেন্ডারে রামসার জন্য ফলের জুস বানাচ্ছেন তিনি। মুখে তার সব সময় একটা হাসি লেগে থাকে, কারণে অকারণে। মানুষটার কথা শুনলে বোঝা যায় তিনি অনেক মিশুক প্রকৃতির। মেহের নিচে নেমে নিশানের জন্য ব্রেড গরম করতে দিল। নিজের হাতে কেচাপ লাগিয়ে এক গ্লাসে চেরি ফলে জুস ঢেলে নিল। তখনই তানিয়া খালা মেহের দিকে তাকিয়ে হেসে বললেন, আমি তো ভেবেছিলাম নিশান কখনই বিয়ে করবে না। ছেলেটা মেয়েদের একদমই সহ্য করতে পারতো না। যদিও কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলতো, তা বেশিক্ষণ স্থায়ী থাকতো না। প্রথম যখন আমি তোমাকে দেখলাম অনেক খুশি হয়েছি। তখন আমার মনে হলো, যাক, পাজির ছেলেটাও লক্ষ্মী একটা মেয়েকে বাড়িতে এনেছে, যেখানে আমরা সবাই ওর কখনো বিয়ে হবে বলে কল্পনা করিনি। মেয়ের কথাটা শুনে একটু কৌতূহলী হয়ে তানিয়া খালার দিকে তাকিয়ে বলল, কিন্তু কেন এমন করতো? মেয়েদের সে পছন্দ কেন করতো না? তানিয়া খালা মেহের দিকে তাকিয়ে বললেন, অনেক বড় কাহিনী জানো না এই ছেলেটাকে নিয়ে? নিশানও ছোট থেকে চঞ্চল আর নির্জন, খুব ঠান্ডা প্রকৃতির। তবে নিশান নির্জনকে অনেক ভালোবাসে। যখন কেউ নির্জনকে খেলতে গিয়ে মারতো, নিশান তার সহ্য করতে পারতো না। কিছু না ভেবে তার প্রতিবাদ করত। উল্টো ওই ছেলেগুলোকে নির্জনের বদলে সে মেরে আসতো। একদিন ক্রিকেটে খেলতে গিয়ে নিশানের সামনে নির্জনকে তাদেরই সমবয়সী একটা ছেলে চড় মারে। নিশান তা সহ্য করতে না পেরে ছেলেটার মাথায় ব্যাট দিয়ে মেরে দেয়। ছেলেটার মাথায় গুরুতর আঘাত হয়।
সবাই তা দেখে মেডিকেলে ইমার্জেন্সি নিয়ে যায়। অনেক চিকিৎসার পর ছেলেটা সুস্থ হয়। তবে নিশান বাড়ি ফিরতে বাড়ির সবাই যখন এই কথা জানতে পারে, তখন নার্জিন, তোমার শাশুড়ি, নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিশানকে একা একটা কামরা নিয়ে গিয়ে অনেক মারধর করে। তবুও নিশান একটুও কান্না না করে সব ব্যথা সহ্য করে মায়ের দিকে তাকিয়েছিল। তারপর আরো দুবার এমন কাজ করা দুলাভাই আর নার্জিন আপা মিলে নিশানকে দূরে পাঠিয়ে দেয়। সেদিন নিশান অনেক কান্না করেছিল। আপার পা ধরে বলেছিল সে তাদের ছেড়ে একা থাকতে পারবে না। তার অনেক ভয় করে, তার মাকেও অনেক দরকার, বাবাকেও দরকার, তাদের সঙ্গে সে থাকতে চায়। কিন্তু আপা ছোট নিশানের কথা কানে না নিলেও নিজের ঘরে এসে অনেক কান্না করেছিল। তারপর থেকে নিশান তার মা নাজিনের কথা শুনতই না। কলেজ শেষ করে যখন ফিরল, তখন বাড়ির সবার মনে হলো ছোট নিশান আর নেই। সে হারিয়ে গেছে অনেক দূরে। এখন যে আছে, সে শুধু মেয়েদেরই সহ্য করতে পারে না। মায়ের সঙ্গে তো ঠিকমতো কথা পর্যন্ত বলে না। যেন তার মায়ের প্রতি অনেক রাগ জমে আছে ভিতরে। মা তাকে বুঝতে চায়নি কখনো। অভিমান আর মায়ের প্রতি রাগ জমতে জমতে হয়তো বুকের মধ্যে এমন পাহাড় গড়ে তুলেছিল যে সেই পাহাড়ে আর কোনো মেয়েকে সে স্থান দিতে পারেনি। কিন্তু আমরা ভুল ছিলাম। এই তো টুকটুকে একটা সুন্দর বউ এনেছে সে, মাশাআল্লাহ বলে মেহেরের মাথায় হাত রাখলেন তিনি। তার সঙ্গে আরো বললেন তিনি, আমার মনে হয় নিশান কখনো হয়তো বা কারো জন্য এমন কোনো ভালো কিছু করেছিল যার জন্য আল্লাহ তোমাকে তার জীবনে পাঠিয়ে দিয়েছেন। এত সব কথা শুনে মেহেরের ভেতরটা কেমন যেন করে উঠল। তবু আবার মনে হলো পরিবার তাকে অতিরিক্ত ভালোবাসার ভয়ে দূরে ঠেলে দিয়েছে। কিন্তু মেহের তার সঙ্গে সে কি থাকতে পারবে, যেখানে পরিবার তার অতিরিক্ত ভালোবাসা মূল্যায়ন করেনি? আবার মনে হলো মানুষটা তাহলে কি এমন কোনো বড় যন্ত্রণা নিজের মধ্যে লুকিয়ে রেখেছে, যা কারো কাছে আজ পর্যন্ত বলতে পারে না। আল্লাহ তার সঙ্গে কেন নিশানকে বেঁধে দিলেন? তানিয়া খালা মেহেরের মাথায় হাত নামিয়ে বললেন, মেহের, নিশান নেমে এসেছে, যাও গিয়ে খেতে দাও, ছেলেটা নয়তো মাথা গরম করে উঠবে। আর হ্যাঁ, আমি এখনো সঠিক তেমন কিছু জানি না যে নিশান এমন করার মেন কারণ আসলে কি। ছেলেটা 8 বছর বয়সে অনেক ভালো ছিল, এখনো ভালো, তবে অনেক জেদি রাগী হয়ে গেছে। সামনে নিশানকে খাবার টেবিলে বসে দেখে কিছু ভাবার আর সময় পেল না মেহের। চটজলদি খাবার নিয়ে গিয়ে তার সামনে রাখলো। তারপর খাবার খেয়ে নিশান বেরিয়ে গেল। কোথায় গেল তা সে জানে না, নিশান থেকে জানার প্রয়োজনও মনে করে না সে। এত কিছুর মাঝেও শাশুড়ি নার্জিন বেগম রামসার খেয়াল রাখতে ভুললেন না। সময় তখন দুপুর 3টার দিকে। বাড়ি প্রচুর মেহমানে ভরা। তবে নার্জিন বেগম এত কিছুর মাঝেও রামসার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন। তার সঙ্গে নির্জনকেও ফোন করে বলে দিয়েছেন আজ বিকেলে যেন রামসাকে নিয়ে ডাক্তারের চেক আপ করিয়ে নিয়ে আসা হয়। রামসা তো বেশ কিছুদিন ধরে কিছু খেতে পারছে না। যেটাই খায় সেটাই ভেতর থেকে বেরিয়ে আসে। সব দিকে মানুষজন ছোটাছুটি করছে। পাশে দাদি গুলারা বেগম কানে আবারও ফোন ধরে রেখে দিলেন। তারপর হাতে ধরে থাকা নতুন কাপড়ে তৈরি কাজ করা কাঁথার দিকে তাকালেন। অনেক সুন্দর ছোট একটা খাতা, মনে হচ্ছে এটা রামসার বেবির জন্য তৈরি করছেন তিনি। চোখে চশমা ঠিক করে বারবার সূচে হুতা পরাতে গিয়েও পারছেন না। তা দেখে মেহের দাদির সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল, আমি সূচে হুতা পরিয়ে দেই দাদি। দাদি গুলারা বেগম ভুরু কুঁচকে মেহেরের দিকে তাকিয়ে থেকে অনেকক্ষণ পর চ্যাটাং চ্যাটাং কণ্ঠে বললেন, তোর কি চোখ নেই? দেখতে পাচ্ছিস আমি পারছি না, তো দে ঠিক করে। এত কথা বলার কি আছে? বাড়ির বাচ্চার বড় মা হবি তুই, বাচ্চার জন্য এতটুকু করবি না? মাঝে মধ্যে আমার পাশে বসে শিখেও রাখিস। আমি তো আর সারা জীবন থাকবো না। আমার অনেক ইচ্ছা 2 নাতনির সন্তান দেখার। আল্লাহ পূরণ করবেন কি না জানি না। তবে হ্যাঁ, তুই শিখে রাখিস তোর বাচ্চা হলে থাকতে পারবো কিনা তখন, নয়তো কাজে দেবে তোর। মেহের দাদির দিকে তাকিয়ে হেসে দিল। দাদির এমন কোমল হৃদয়কে তো সে চাইতো। সে জানে রামসাকে আর তাকে দাদি অনেক পছন্দ করেন, কিন্তু কিছু একটার জন্য তার সঙ্গে এমন আচরণ করেন তিনি। মেহের দাদির পাশে বসে সাহায্য করতে থাকলো।
ঠিক সেই সময় দরজায় দেখলো তার বাবা মা আর ছোট ভাইও এসে গেছে। মেহের দাদির কাছ থেকে উঠে তাদের কাছে যেতে ছোট ভাই তরিফ ছুটে মেহেরের কাছে এসে বলল, আপু আমি মামা হব তাই না? মেহেরও হেসে দিয়ে বলল, হুম হুম, আর আমি হব খালা। তাদের দেখে নাজিন বেগম রামসা পাশ থেকে উঠে এসে ভালো মন্দ জিজ্ঞেস করে ভেতরে বসতে বললেন। রামসাকে তার মা বাবার সঙ্গে যেতে বললেন তিনি। রামসা তার মা বাবার সঙ্গে তার ঘরে গেল। ওইদিকে মেহের নাজিন বেগমের কাছে যেতে নাজিন বেগম বললেন, মেহের উপরে ঘরে গিয়ে দেখো তো তিন্নি তনিমা তাসনিন কি করছে, ওদের একটু নিচে আসতে বলো তো মা। তনিমা ও তাসনিন হলো তানিয়া খালার দুই যমজ মেয়ে। মেহের নাজরিন বেগমের কথা শুনে উপরের দিকে গেল তাদের ডাকতে। একটু পর আবার দরজার কলিং বেল বাজতেই নাজিন বেগম তা খুলতে গেলেন।